আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন কাহিনীর একটি নির্বাচিত অংশ নিয়ে একটি নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তৎকালীন রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি দাওয়াতি পত্র, একটি চিঠি প্রেরণ করেছিলেন, সেই চিঠি নিয়ে সামান্য আলোচনা করব। ইসলামের ইতিহাস, সিরাত গ্রন্থ এবং হাদিস গ্রন্থসমূহে বিষয়টি বেশ আলোচিত একটা বিষয় এবং এই ঘটনার একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। তাই আজকে এই বিষয়টা নিয়ে আমরা সামান্য আলোকপাত করব। সম্রাট হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। আরব ভূমি থেকে উৎসারিত ইসলামের অমীয় বাণী যখন তৎকালীন বিশ্বের দিক দিগন্তে ছড়িয়ে পড়েছিল, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন শ্রেষ্ঠ সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। এর মধ্যে রোমান সম্রাট হিরাক্লিয়াসের নিকট প্রেরিত চিঠিটি ইসলামের ইতিহাসে এক অনন্য এবং তাৎপর্যপূর্ণ অধ্যায়। মানবজাতির মুক্তি ও হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে প্রেরিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরির শেষ ভাগে বিশ্বের বড় বড় রাজন্যবর্গের কাছে ইসলামের দাওয়াত সম্বলিত পত্র প্রেরণ করেন। এই কূটনৈতিক ও তাবলীগী মিশনের অন্যতম লক্ষ্য ছিল অহংকারী শাসকদের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া। রোমান সম্রাট হিরাক্লিয়াস ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যার কাছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোহরযুক্ত পত্র পৌঁছেছিল। প্লাবিয়াস হিরাক্লিয়াস আগস্টাস ছিলেন বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যের প্রভাবশালী সম্রাট। তাহলে এই সম্রাট হিরাক্লিয়াসের পুরো নাম হলো প্লাবিয়াস হিরাক্লিয়াস আগস্টাস। তিনি 610 খ্রিস্টাব্দ থেকে 641 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইতিহাসের এক সংকটময় মুহূর্তে তিনি ক্ষমতায় আরোহণ করেন এবং পারস্যের সাসানীয়দের পরাজিত করে রোমানদের হৃত গৌরব পুনরুদ্ধার করেন। সম্রাট হিরাক্লিয়াসের জন্ম আনুমানিক 575 খ্রিস্টাব্দ। মোবাইল ডাটা নয়ের দুঃখিত। মাঝখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করার কারণে আমাদের আলোচনায় সামান্য বিঘ্ন ঘটেছে। তো আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তৎকালীন রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে যে ঐতিহাসিক একটি দাওয়াতি পত্র প্রেরণ করেছিলেন
সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। হিরাক্লিয়াসের পরিচয়। সম্রাট হিরাক্লিয়াস, তার নাম প্লাবিয়াস হিরাক্লিয়াস আগস্টাস ছিলেন। তিনি ছিলেন বাইজান্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যের প্রভাবশালী সম্রাট। তিনি 610 খ্রিস্টাব্দ থেকে 641 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইতিহাসের এক সংকটময় মুহূর্তে তিনি ক্ষমতায় আরোহণ করেন এবং পারস্যের সাসানীয়দের পরাজিত করে রোমানদের হৃত গৌরব পুনরুদ্ধার করেন। সম্রাট হিরাক্লিয়াসের জন্ম আনুমানিক 575 খ্রিস্টাব্দ। তিনি কার্টেস, উত্তর আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 11 ফেব্রুয়ারি 641 খ্রিস্টাব্দ। তিনি মৃত্যুবরণ করেছেন কনস্টান্টিনোপলে। হিরাক্লিয়াসের ধর্মীয় পরিচয়। হিরাক্লিয়াস ছিলেন কট্টর গোঁড়া খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান। তবে তিনি কেবল একজন শাসকই ছিলেন না, বরং বাইবেল এবং ধর্মীয় বিদ্যায় তার গভীর পাণ্ডিত্য ছিল। তিনি জ্যোতির্বিদ্যা ও অলৌকিক নিদর্শনে বিশ্বাসী একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিটির বিস্তারিত বিবরণ। 6ষ্ঠ হিজরির শেষ দিকে বা 7ম হিজরির শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী দাহিয়া ইবনে খলিফা কলবি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই সিটিটি বসরার শাসনকর্তার নিকট তিনি পাঠান, যিনি পরবর্তীতে এটি সম্রাট হিরাক্লিয়াসের কাছে পৌঁছে দেন। আমি সেই সংক্ষিপ্ত সিটিটা পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকাল আজিমির রুমি সালামুন আলা মানিত্তাবা আল হুদা আম্মা বাদ ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন ইয়া আহলুল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার উপর, যে হেদায়ত অনুসরণ করে। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। আর যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তবে আপনার প্রজাদের কৃষক বা সাধারণ মানুষের পাপও আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো এমন এক কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। তা হলো, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সাথে কোনো শরীক স্থির করব না, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া পালনকর্তা হিসেবে গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমরা বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা অবশ্যই মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। এখানে আমরা হিরাক্লিয়াসের কাছে রাসূলের যে সিটি, এখানে একটা শব্দ আমরা দেখতে পাই যে ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন। এই আরিসিয়িন শব্দটা আমাদের কাছে একটু অপরিচিত শব্দ, একটু আনকমন শব্দ। এই শব্দের সাথে আমরা তেমন একটা পরিচিত না। এই আরিসিয়িন বলতে কি বুঝাইছেন? আরিসিয়িন বা আরিয়ুসীয়
হলেন আরিউসের অনুসারীরা। আরিউস ছিলেন ৪র্থ শতাব্দীর আলেকজান্ড্রিয়ার একজন ধর্মযাজক। তাদের মূল বিশ্বাস ছিল, যা আরিউসবাদ নামে পরিচিত ছিল, যে তারা বিশ্বাস করত, ওই খ্রিস্টান গ্রুপটা বিশ্বাস করত, যীশুখ্রিস্ট তিনি সৃষ্ট তথা আল্লাহর মাখলুক সৃষ্ট, তিনি স্রষ্টার মতো অনাদি নন। তাহলে মানুষ মরণশীল, মানুষ আল্লাহর মাখলুক, আল্লাহ খালেক, এবং আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি আজলি, আবদি, তিনি অনাদিকাল ধরে থাকবেন, কিন্তু মানুষ মরণশীল। তাহলে খ্রিস্টানদের একটা গ্রুপ যীশুখ্রিস্টকে সরাসরি ঈশ্বর মনে করে থাকে, তিনি ঈশ্বরের এক ঈশ্বর, অথবা তিনি স্বয়ং ঈশ্বর, মানবরূপ ঈশ্বর নামে পৃথিবীতে এসেছেন। কিন্তু এই অর্থোডক্স গ্রুপ, যে আরিউস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক, তার যে গ্রুপটা, তার যারা অনুসারী, তারা মূলত বিশ্বাস করতেন যে হযরত ঈসা আলাইহিস সালাম, যীশুখ্রিস্ট, তিনি একজন সৃষ্ট আল্লাহর মাখলুক, তিনি আল্লাহর বান্দা, এবং তিনি স্রষ্টার মতো অনাদি নন, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব নন। এই জন্য যারা এই যে আরিউস নামক ধর্মযাজকের যারা অনুসরণ করত, আলেকজান্ডারিয়ার একজন যে ধর্মযাজক আরিউসের এই মতবাদে যারা বিশ্বাস করত, তাদেরকে আরিসিয়িন বলা হচ্ছে। আরিসিয়ন এটা বহুবচন শব্দ, এক বচন হলো আরিসিয়ন। তাহলে যারা আরিউসের অনুসারী, যারা মূলত আরিউসের অনুসারী, যারা খ্রিস্টানদের মধ্যে একত্ববাদী বিশ্বাস ছিল। এই খ্রিস্টানদের মধ্যে অধিকাংশ খ্রিস্টান তো তারা ত্রিত্ববাদী বিশ্বাস করে, কিন্তু আরিউস ধর্মযাজকের যারা অনুসারী, যাদেরকে আরিসিয়িন বলা হচ্ছে, তারা একত্ববাদী বিশ্বাস করত। হযরত ঈসা আলাইহিস সালাম, যীশুখ্রিস্ট যে আল্লাহর বান্দা, তিনি সৃষ্ট এবং তিনি চিরঞ্জীব নন, এটাই বিশ্বাস করত, এবং তারা আল্লাহর একত্ববাদী বিশ্বাস করত, তারা ত্রিত্ববাদী বিশ্বাস করত না। এই জন্য তাদেরকে আরিসিয়িন নামে আল্লাহ রাসূল সম্বোধন করেছেন। এটা একটা মত। দ্বিতীয় মত হলো, আরিসিয়িন বলতে আল্লাহ রাসূল কৃষক ও সাধারণ প্রজাদের বুঝিয়েছেন। অর্থাৎ রাজা যদি সত্য গ্রহণ না করেন, তবে তার প্রজাদের পথভ্রষ্ট হওয়ার দায়ভারও তার উপর বর্তাবে, তার উপর পড়বে। অথবা আরিসিয়িন বলতে শ্রমিকদের বোঝানো হয়েছে। প্রাচীন আরবি ভাষায় আরিস বলতে অনেক সময় পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা কৃষক বা শ্রমিককে বোঝানো হতো। তাহলে এখানে আলেমদের, ইসলামী পণ্ডিতদের তিনটা মত। আল্লাহ রাসূল যে ফালাইকা ইসমুল আরিসিয়িনদের তিনটা জিনিস তিনটা দৃষ্টিভঙ্গি। ইসলামী পণ্ডিতরা তিনটা মত দিয়েছেন এই বিষয়ে। এক, আরিউসের অনুসারীদেরকে আরিসিয়িন বোঝানো হয়েছে এই হাদিসে, যারা একত্ববাদে বিশ্বাস করে। মূলত এই যে সম্রাট হিরাকাল, তিনি আরিউস এই যে ধর্মযাজকের মতবাদের অনুসারী ছিলেন, একত্ববাদী ছিলেন, এটা বুঝিয়েছেন। অথবা আরিসিয়িন বলতে যে কৃষক, শ্রমিক, প্রজা, এদেরকে বোঝানো হয়েছে। হিরাক্লিয়াসের প্রতিক্রিয়া ও আবু সুফিয়ানের প্রতি হিরাক্লিয়াসের 11টি প্রশ্ন। রসুলের চিঠি পাওয়ার পর এবং হযরত দাহিয়াতুল কলবি যখন এই চিঠিটা সম্রাট হিরাক্লিয়াসের দরবারে পাঠ করলেন, পাঠ করার পর হিরাক্লিয়াসের প্রতিক্রিয়াটা কি হয়েছিল। চিঠিটি পাওয়ার পর সম্রাট হিরাক্লিয়াস অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি তৎকালীন সময়ে সিরিয়ায় অবস্থানরত আরবের কুরাইশ কাফেলা থেকে আবু সুফিয়ানকে, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তাকে ডেকে পাঠান। তার তখন মক্কার নেতা আবু সুফিয়ান ওখানে বাণিজ্য করতে গেছিলেন, বাণিজ্য কাফেলার সাথে গেছিলেন। তখন তিনি জানতে পারলেন যে এখানে কিছু আরব কাফেলা আসছে যারা এখনও মুহাম্মদের অনুসারী হয়নি। তাদের কাছ থেকে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটু জেনে দেখি তারা কি মতামত ব্যক্ত করে। তখন এই কুরাইশ বাণিজ্য কাফেলার নেতা ছিলেন আবু সুফিয়ান। তখনও তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেননি।
এটা তো যেহেতু ষষ্ঠ বা সপ্তম হিজরির ঘটনা, হযরত আবু সুফিয়ান তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে তথা অষ্টম হিজরিতে। সম্রাট 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 হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে দরবারে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সত্য জানার জন্য একে একে 11টি গভীর প্রশ্ন করেন। সহিহ বুখারীর বর্ণনা মতে প্রশ্ন ও উত্তরগুলো ছিল নিম্নরূপ। প্রথম প্রশ্ন, হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজেকে নবী দাবি করছেন তার বংশমর্যাদা তোমাদের মধ্যে কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। দ্বিতীয় প্রশ্ন, তার আগে তোমাদের মধ্যে কি আর কেউ নবী হওয়ার দাবি করেছিল? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। তৃতীয় প্রশ্ন, তার পিতৃপুরুষদের মধ্যে কি কেউ রাজা বা সম্রাট ছিলেন? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। চতুর্থ প্রশ্ন, সমাজের প্রভাবশালীরা কি তার অনুসারী হচ্ছে নাকি দুর্বলরা? আবু সুফিয়ান উত্তর দিলেন, অসহায় ও দুর্বল শ্রেণীর মানুষরাই তার বেশি অনুসারী হচ্ছে। পঞ্চম প্রশ্ন, তার অনুসারীদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? উত্তর, আবু সুফিয়ান উত্তর দিলেন, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ষষ্ঠ প্রশ্ন, তার ধর্মে দীক্ষিত হওয়ার পর কেউ কি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করছে? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। সপ্তম প্রশ্ন, নবুয়তের দাবির আগে তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন বা তার কি মিথ্যাবাদী হওয়ার বদনাম আছে? আবু সুফিয়ান উত্তর দিলেন, না, তিনি কখনো মিথ্যা বলেননি। অষ্টম প্রশ্ন, তিনি কি কখনো প্রতিশ্রুতি বা চুক্তি ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান উত্তর দিলেন, না, তবে এখন আমাদের মধ্যে একটি চুক্তি চলছে, হুদাইবিয়ার সন্ধি। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছে মক্কাবাসীদের সাথে, কুফারে মক্কার সাথে রাসূলুল্লাহ হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার পরপরই এই চিঠিটা হিরাক্লিয়াসের কাছে প্রেরণ করা হয়েছিল। তাহলে তার সাথে আমাদের মধ্যে একটা চুক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের সাথে মধ্যে আমাদের একটা চুক্তি অলরেডি চলমান। তিনি কি করবেন জানি না। তাহলে আবু সুফিয়ান উত্তর দিলেন, না, তবে এখন আমাদের মধ্যে একটি চুক্তি চলছে, হুদাইবিয়ার সন্ধি। তিনি এই বিষয়ে কি করবেন জানি না। নবম প্রশ্ন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছো? আবু সুফিয়ান উত্তর দিলেন, হ্যাঁ, আমরা তার সাথে অনেক যুদ্ধ করেছি। বদর যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ হয়ে গেছে অলরেডি। তারপরে পঞ্চম হিজরিতে জঙ্গে আহজাব, পরিকার যুদ্ধ, খন্দকের যুদ্ধ হয়েছে, আর ছোটোখাটো অনেক যুদ্ধ তো হয়েছে। দশম প্রশ্ন, যুদ্ধের ফলাফল কি হয়েছিল? আবু সুফিয়ান উত্তর দিলেন, কখনো আমরা জয়ী হয়েছি, আবার কখনো তিনি জয়ী হয়েছেন। 11 নম্বর প্রশ্ন, তিনি তোমাদের মূলত কি কি আদেশ প্রদান করেন? আবু সুফিয়ান উত্তর দিলেন, তিনি বলেন, এক আল্লাহরে ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তিনি আমাদের নামাজ পড়তে, দান সদকা করতে, পবিত্রতা রক্ষা করতে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখতে আদেশ দেন। আবু সুফিয়ানের উত্তর শুনে সম্রাট হিরাক্লিয়াস মন্তব্য করেন, যদি তোমার কথা সত্য হয় তবে অচিরেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই 2 পায়ের নিচের ভূমির মালিক হবেন, তথা তিনি আমার সাম্রাজ্য দখল করে নেবেন। আমি জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন তা ভাবিনি। যদি আমি তার কাছে পৌঁছাতে পারতাম তবে তার পা ধুইয়ে দিতাম। তাহলে হিরাক্লিয়াস রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করলেন। এখন প্রশ্ন হলো, সম্রাট হিরাক্লিয়াস কি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? হিরাক্লিয়াস মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি। এর প্রধান কারণ ছিল তার সিংহাসন হারানোর ভয় এবং রোমান প্রজাদের বিদ্রোহের আশঙ্কা। একদা তিনি রোমের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এক সভা আহ্বান করেন এবং ইসলামের দাওয়াত দেন তাদেরকে। কিন্তু সভাসদদের তীব্র বিরোধিতা
ও চিৎকার দেখে তিনি ভীত হয়ে পড়েন এবং কৌশলে বলেন যে তিনি কেবল তাদের ধর্মের প্রতি আনুগত্য পরীক্ষা করেছিলেন। এভাবে তিনি সত্য অনুধাবন করেও পার্থিব ক্ষমতার মোহে বঞ্চিত থেকে যান। যে ইসলাম গ্রহণ, ইমান গ্রহণ, রসুলের প্রতি ইমান গ্রহণের যে সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত হন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ কি কি, আমরা এখান থেকে কি শিক্ষা পাই? এক হলো সত্যের স্পষ্টতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র ও আদর্শ এতটাই স্বচ্ছ ছিল যে তার গোর শত্রুরাও, যেমন আবু সুফিয়ানের মতো গোর শত্রুরাও সম্রাটের দরবারে তার প্রশংসা করতে বাধ্য হয়েছিল। 2, পার্থিব লোভের পরিণাম। হিরাক্লিয়াস সত্য জানতেন, কিন্তু ক্ষমতা ও পদের লোভ তাকে মুক্তির পথ থেকে বিচ্যুত করে। এটি আমাদের শেখায় যে আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আত্মঘাতী। 3, দাওয়াতের কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিটির ভাষা ছিল অত্যন্ত সম্মানজনক কিন্তু সুদৃঢ়, সম্মানজনকভাবে এবং খুব বলিষ্ঠ দৃঢ় ভাষায় তিনি তার দাওয়াতটা তার কাছে পেশ করেন। এটি ইসলামের শিষ্টাচার ও সাহসিকতার আদর্শ। 4, যুক্তি ও প্রজ্ঞা। হিরাক্লিয়াস যেভাবে যাচাই বাছাই করেছিলেন তা প্রমাণ করে যে ইসলাম আত্মবিশ্বাসের ধর্ম নয়। তা প্রমাণ করে যে ইসলাম অন্ধবিশ্বাসের ধর্ম নয়, বরং যুক্তি ও প্রমাণের ধর্ম। শুধু অন্ধবিশ্বাস করলেও মানে ইসলাম একটি যুক্তিবাদী ধর্ম এবং এটা প্রমাণের ধর্ম। এই জন্য তিনি একটু যাচাই বাছাই করেছিলেন সব কিছু। তাহলে সত্যিকারের একটা ন্যাচারাল ধর্ম, যুক্তিবাদী ধর্ম, যুক্তির মাধ্যমেই তিনি এটা একটু বাজিয়ে নিয়েছিলেন, একটু যাচাই বাছাই করার চেষ্টা করলেন তিনি। যদিও বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ধর্ম হলো বিশ্বাস নির্ভর, দর্শন হলো যুক্তি নির্ভর, এটা একটা কথা আছে অবশ্যই। কিন্তু ধর্ম শুধু অন্ধবিশ্বাস নির্ভর নয়, ইসলাম শুধু অন্ধবিশ্বাসের নাম নয়। ইসলামের প্রতিটা বিধানকে আপনি যুক্তির মানদণ্ডে, সায়েন্টিফিক মানদণ্ডেও আপনি যাচাই বাছাই করতে পারেন। তাতে ধর্মের এই বিজয় হবে। আপনি ধর্মকে পরাজিত করতে পারবেন। ইসলাম ধর্মের যে বিধিবিধানগুলো, ইসলামের যে জীবন দর্শনগুলো, আপনি যতই আধুনিক যুগে বসবাস করেন, ইসলামকে সেকেলে এটা অচল, সেই ধরনের কিছু মন্তব্য করা, বা এই যুগে এটা অচল, বা ইসলাম এখন মানা সম্ভব না, ইসলামের বিধানগুলো অযৌক্তিক, এগুলো প্রাচীন হয়ে গেছে, অচল হয়ে পড়েছে, অকেজু হয়ে পড়েছে, এই যুগে, আধুনিক যুগে এটা চলে না, সেই কথা বলার সুযোগ আপনার নাই। আপনি যে মানদণ্ডে যত যুক্তি দিয়ে, দার্শনিক যুক্তি দেন, সায়েন্টিফিক যত ব্যাখ্যা দাঁড় করান, কিন্তু ইসলাম চিরকাল কালজয়ী একটি ধর্ম। যুক্তির মানদণ্ড তাকে বিবেচনা করুন, যতই কিছুই সায়েন্টিফিক মানদণ্ডে বিচার করুন, ইসলাম যে একটি সত্য এবং যেটা আসমানি নির্ভুল কালজয়ী জীবন দর্শন, সর্বকালে সর্বযুগের জন্য এটা সর্বদা সকল শ্রেণীর মানুষের জন্য প্রয়োগযোগ্য, সেটাই প্রমাণিত হবে। আপনি যতই ভুল ধরার চেষ্টা করবেন, ভুল ধরতে আপনি পারবেন না। এই পবিত্র কোরআন এবং হাদিস নিয়ে অনেকেই ভুল ধরার চেষ্টা করছে, পবিত্র কোরআন ভুল করার অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং ইসলাম যে একটি সত্য ধর্ম এবং একটি সায়েন্টিফিক যুক্তিবাদী বাস্তববাদী ধর্ম, সেটাই যুগে যুগে প্রমাণিত হয়েছে। সম্রাট হিরাক্লিয়াস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পত্রের ঘটনাটি
ঘটনাটি ইসলামের এক ট্রাজিক সত্য। সত্যের খুব কাছে গিয়েও কেবল রাজনৈতিক দূরভিসন্ধি ও লোকবইয়ের কারণে এক মহান সম্রাট ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলেন। অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারলেন না, তিনি ঈমান আনতে পারলেন না মাত্র ক্ষমতার মোহে। অথচ তিনি যদি ঈমান আনতেন তবে রোমান সাম্রাজ্য আজ ইসলামের ঐতিহ্যে ভাস্বর থাকত। যদিও মুসলমানরা এই রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকে পদানত করতে সক্ষম হয়েছিল, কিন্তু তার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকত। তবে রোমান সাম্রাজ্য আজ ইসলামের ঐতিহ্যে ভাস্বর থাকত। বুখারী শরীফের দীর্ঘ হাদিসে বর্ণিত এই ঘটনাটি আজও বিশ্বাসের হৃদয়ে সত্যের জয়গান এবং হিরাক্লিয়াসের ব্যর্থতার করুণ গাথা হিসেবে অম্লান হয়ে আছে। তাহলে এই কাহিনীটা সম্রাট হিরাকাল, আরবিতে হিরাকাল বলছে, হিরাক্লিয়াসের কাছে রসুল যে পত্র দিয়েছেন এবং আবু সুফিয়ানকে এই সম্রাট হিরাক্লিয়াস কি প্রশ্ন করেছিলেন রসুলের ব্যাপারে, এটা বুখারী শরীফে স্পষ্ট বর্ণনা আছে, তার দীর্ঘ আলোচনা আছে এই বিষয়ে। তাই আমি আজ আর লাইভটা আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।